আচ্ছা, আগের তাহলে কি বললাম, মেটালরা বাঁদিকে থাকে 1 2 13 নম্বর গ্রুপের যারা আছে, আর নন মেটালরা কারা 15 16 17, আর 14 নম্বরটা কি মেটালয়েড, মানে তারা না মেটাল না নন মেটাল। তাহলে মেটালয়েডের মধ্যে কে কে পড়ছে, কার্বন আর সিলিকন। তাহলে দেখ পিরিয়ডিক টেবিলটা তুই জানলেই তোর কিন্তু অর্ধেক কাজ শেষ, হ্যাঁ কি না? তাহলে পিরিয়ডিক টেবিলটা মুখস্থ করাটা দরকার আছে। হা হি লি বে বো কানা ও ফেনি নামাঙ্গাল সি পি সে ক্লিপ আর কাক্কা, ঠিক আছে? বারবার এটা কিন্তু 20 30 বা 40 বার করবি, নালে এই ভিডিওগুলো দেখবি না, সেই 2 নম্বর না 3 নম্বর ভিডিও কোথায় করেছি আমি নিজেও ভুলে গেছি, সেইটাকে আগে দেখে আসবি, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারলি কি বললাম? চলো এইবারে হচ্ছে আমরা কিছু কনসেপ্ট পড়বো, সেটা হচ্ছে ATOMICITY, অ্যাটমিসিটি। অ্যাটমিসিটি মানে কি না, হাউ মেনি atoms are combining together to make one molecule of that element। মানে কি বুঝলি, ঘোড়ার ডিম বুঝলি? অ্যাটমিসিটি কি বলছে, কটা অ্যাটম লাগে একটা মলিকিউল তৈরি করতে অফ সেই এলিমেন্টটা, কোন এলিমেন্টটা। যেমন আমি বলছি, তাহলে আমরা এর আগেই জাস্ট কনসেপ্টটা বললাম কি, মেটালরা হয় স্ট্রং, শালা ওদের বাঘের বাচ্চা কাউকে লাগে না। তাহলে বলবো লিথিয়ামের অ্যাটমিসিটি কত না 1, মানে লিথিয়াম 1। লিথিয়াম ডু নট রিকোয়ার এনিওয়ান। কিন্তু অক্সিজেন কি রে, মেটাল না নন মেটাল? জলদি বল কাকা। অক্সিজেন, অক্সিজেন হচ্ছে নন মেটাল। অক্সিজেনের অ্যাটমিসিটি বলছে 2। এই দুইটার মানে কি, that 2 atoms of oxygen is needed to make one কি বল molecule of oxygen। তাহলে 1O2 এটার মানেটা কি ভালো করে বুঝবো, এটার মানেটা কি? আমি যদি লিখি 1O2, দেখবি অক্সিজেন কোনোদিন একা থাকে না, অক্সিজেন এই O2 ফরম্যাটেই থাকে, অক্সিজেন O2 লিখিস। তার মানেটা কি, এটা এই ছোটটার মানে কি অ্যাটম, অ্যাটম ছোট ওয়ার্ড, ছোট নিচে লেখা আছে, আর মলিকিউল বড় তাই উপরে লেখা আছে। এটার মানে কি, তাহলে তোকে যদি পরীক্ষায় লিখতে দেয় যে 2N2, তাহলে কি লিখবি, কি লিখবি 2 nitrogen atoms are required to, এটা ধর 1 into 2 nitrogen atoms are required to make one molecule of nitrogen। ধর ক্লোরিন Cl2, বল এই দুইটার মানে কি, কি দুই, এটাকে বলে অ্যাটমিসিটি। কি অ্যাটমিসিটি? ক্লোরিন মেটাল না নন মেটাল? ক্লোরিন হচ্ছে নন মেটাল 7 নম্বর গ্রুপে। তাহলে ক্লোরিনের অ্যাটমিসিটি কত 2, মানে অ্যাট লিস্ট দুটো ক্লোরিন একসাথে বাইন্ড করতেই হবে টু মেক ওয়ান মলিকিউল অফ ক্লোরিন। বুঝতে পারলি কি পারলি না বল? আচ্ছা, P4 ফসফরাস, ফসফরাস মেটাল না নন মেটাল রে? ফসফরাস 15 নম্বর গ্রুপে আছে, তাহলে এটা কি হবে নন মেটাল। তাহলে এই চারটে কি বলছে, যে অ্যাট লিস্ট চারটে অ্যাটম 1 2 3 4 4 অ্যাটম অফ ফসফরাস, P plus P plus P plus P, 4 atom of phosphorus need to combine together to make one molecule of phosphorus। বুঝতে পারলি কি পারলি না বল? আচ্ছা বলতো এইটা কি হবে, সোডিয়াম Na, মেটাল না নন মেটাল? মেটাল, কাউকে লাগবে? লাগবে না, অ্যাটমিসিটি অফ সোডিয়াম ইজ 1। আচ্ছা বলতো ম্যাগনেসিয়াম Mg, মেটাল না নন মেটাল? মেটাল, স্ট্রং হয়, ল্যাগ প্যাক করে না, একাই মানে ভগবান। তাহলে কি হচ্ছে, ম্যাগনেসিয়ামের অ্যাটমিসিটি Mg 1, so it do not require anyone। আচ্ছা বলতো পটাশিয়াম, পটাশিয়াম ইজ মেটাল না নন মেটাল? মেটাল, কাউকে লাগবে? লাগবে না, তাহলে কে 1। বলতো সালফার, বল সালফার, এটা একটু মনে রাখতে হবে, সালফার, সালফারের অ্যাটমিসিটি হচ্ছে 8। বুঝতে পারলি, সালফারের অ্যাটমিসিটি কত 8। এটা কি বলছে, তার মানে 8 atoms of sulfur is required to make one molecule of sulfur। তাহলে এই 1 বড় করে 1 লিখেছে মানে এটা কি মলিকিউল, ছোট করে আর লিখেছি মানে কি অ্যাটম। তাহলে 8টা অ্যাটম অফ সালফার লাগবে টু মেক ওয়ান মলিকিউল অফ সালফার। বুঝতে পারলি কি পারলি না বল? এইটাকে বলি অ্যাটমিসিটি। The number of atom required to make one molecule is called its atomicity।